This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, টিভি9 বাংলায় আরো একবার স্বাগত। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। ফার্স্ট ব্রেক এট 9 এর সকলের নজর যেদিকে, এবার 26-এর ভোটের আগে বাঙালির আবেগে শান দিচ্ছেন মুখ্যমন্ত্রী, সেদিকে আমরা নজর রাখবো। তৃণমূলের বার্ষিক মেগা সমাবেশের আগেই ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার প্রতিবাদে আজ পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত প্রতিবাদ মিছিলের নেতৃত্বে থাকবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাভাষীদের উপর বারবার আক্রমণের প্রতিবাদে আজ তৃণমূল নেত্রীর সঙ্গে পা মেলাবেন অভিষেকও। মিছিল শেষে বক্তৃতাও করার কথা রয়েছেন মমতার। বিজেপি শাসিত একাধিক রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের উপর আক্রমণের ঘটনা প্রকাশ্যে এনে গত কয়েক মাস ধরেই সরব তৃণমূল কংগ্রেস। এবার সেই ইস্যুকে সামনে রেখে রাজনৈতিক ময়দানে মমতা অভিষেক। 16 তারিখে বিরাট মিছিল, সবশেষে উনি বাঙালিকে ধরেছেন। বাঙালি মুর্শিদাবাদে কোনো বাঙালি ক্যান্ডিডেট অদিত চৌধুরীর বিরুদ্ধে খুঁজে পাননি। উনি আসানসোলে কোনো বাঙালি ক্যান্ডিডেটকে খুঁজে পাননি। মানুষের দিকে তাকিয়ে বলছেন উত্তরপ্রদেশের খৈনির থুতুতে আমরা কলকাতার লোহায় জং ধরতে দেব না। আর বহিরাগতদের নিয়েছে কারা প্রার্থী করছেন পশ্চিমবঙ্গের বিধানসভায়, কারা প্রার্থী করছেন লোকসভায়। আজকে পশ্চিমবঙ্গের মানুষের সামনে নতুন করে বলে দেবার কোনো প্রয়োজন নেই। আমাদের পরিচয় বাঙালিদের এই মুহূর্তে কি? বাঙালি কাজের লোক, কিন্তু ভালো কুলি। মুখ্যমন্ত্রী বলছেন এত ভালো আমরা এগিয়ে চলেছি, কিন্তু এর পেছনে কারণ কি? রাস্তায় নেমে পড়েছেন 16 তারিখে। বাংলা এবং বাঙালি যারা বাইরে কাজ করছে তাদের কফিনের উপরে শেষ পেরেকটা ফোটার জন্য আজকে মুখ্যমন্ত্রী তৈরি হচ্ছে। মুখ্যমন্ত্রীর এখন মনে পড়েছে যে মিছিল করতে হবে, এতদিন মনে পড়েনি কেন? যখন ভিন রাজ্যে বাংলাদেশি বলে তাদেরকে হয়রানি করা হচ্ছে, তখন এনডিএ সরকার, মমতা ব্যানার্জি সেই সরকারের মন্ত্রী, কিচ্ছু করেননি, তো চুপ করে থেকেছেন। বরং বাংলাভাষী মানুষ বিপন্ন হয়েছে, রাজ্য সরকারের ভূমিকা রাজ্য সরকার ঠিকমতো পালন করতে পারেনি। বিজেপির গোয়েবেলসীয় প্রচার যে বাংলা মানে বাংলাদেশি, বাংলা ভাষা মানে বাংলাদেশি, এটা ভুল ধারণা। আরে পশ্চিমবঙ্গের আমরা বাঙালি, ভারতীয়। সারা ভারতবর্ষে কত বাঙালি আছেন, তারা ভারতীয়। এটা কি সম্ভব নাকি যে বাংলা মানেই বাংলাদেশি? এটা বিজেপি বাঙালিদের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার কুৎসা করছে, যার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামছে। গোটা রাজ্যের তো বটেই, গোটা দেশেরও কিন্তু নজর রয়েছে, বিশেষ করে রাজনৈতিক মহলের নজর রয়েছে আজকের এই প্রতিবাদ মিছিলে। কারণ স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নামছেন, তৃণমূল সুপ্রিমো নামছেন। কিন্তু কোথা থেকে শুরু হচ্ছে এই মিছিল আপনাদের জানিয়ে রাখতে চাইবো, একদম ম্যাপ ধরেও দেখানোর চেষ্টা করছি। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত এই প্রতিবাদ মিছিল হবে এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই মিছিল এগিয়ে যাবে। অবশ্যই সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের 21শে জুলাই এর আগেই ভোটের দামামা বাজাতে বাংলায় মোদি। 18 জুলাই দুর্গাপুরে নরেন্দ্র মোদীর জনসভা রয়েছে। বাংলা বিধানসভা ভোটের আগে বড় বার্তা দিতে পারেন না। বিহার থেকে সোজা দুর্গাপুর নেহেরু স্টেডিয়ামে পৌঁছবেন মোদী। একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধনও করবেন নরেন্দ্র মোদী। উন্নয়ন অস্ত্রের শান দিয়ে তৃণমূলকে কোন পথে নিশানা মোদীর? ফের রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী। রাজ্য বিজেপির ব্যাটন বদলের পর প্রথমবার 26-এর নির্বাচনে কার নেতৃত্বে বঙ্গ বিজেপি ভোট যুদ্ধে নামবে বেশ কিছুদিন ধরেই তা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সুকান্তের জায়গায় রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব গিয়েছে শ্রমিক ভট্টাচার্যের হাতে। বঙ্গ বিজেপির ব্যাটন হাতে নিয়ে 26-এ তৃণমূলকে ক্ষমতা থেকে সরানোর ডাক দিয়েছেন শ্রমিক। 26-এর ভোটের আগে শেষ 21শে জুলাইকে সামনে রেখে পাল্টা ময়দানে নামছে তৃণমূল। দুই ফুলের এই যুযুধান রণসজ্জার মাঝে এবারে রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী। 21শে জুলাইয়ের 3 দিন আগে
18 জুলাই দুর্গাপুরে জনসভা করবেন মোদী, রাজ্য বিজেপি সূত্রে খবর। 18 জুলাই শুক্রবার বিহারের মোতিহারিতে একটি অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী দুপুর 2টোর সময় অন্ডাল বিমানবন্দরে আসবেন। অন্ডাল বিমানবন্দর থেকে তিনি বাই কার সরাসরি নেহরু স্টেডিয়ামে পৌঁছবেন। 21 জুলাইয়ের মঞ্চ থেকেই 26 নির্বাচনের সুর বেঁধে দিতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকেই মনে করছেন তার 3 দিন আগেই রাজ্যে ভোটের দামামা বাজিয়ে দিতে পারেন নরেন্দ্র মোদী। আমি মোদিজি এবং সমগ্র বিজেপিকে বলবো, এত আসা যাওয়ার খরচা নেবেন না, এখানেই কিছু বাড়িঘর ভাড়া নিয়ে নিন, এখানেই থাকুন 26 অব্দি। এত কষ্ট করে মানুষের কষ্টের অর্জিত ট্যাক্সের টাকা নষ্ট করার কোনো মানে হয় না। দিদি ওদিক যাবে তো মোদিকে এদিকে আসবে, মাঝে মাঝে চোখাচোখি হবে, মাঝে মাঝে দূরত্ব তৈরি হবে, মাঝে মাঝে এ তাকে দোষারোপ করবে, চলবে। আবার ভোটের পর সব ঠিক হয়ে যাবে, যেমন করে এতদিন ধরে মোদির সঙ্গে দিদি সবকিছু ঠিকঠাক চলছে। নরেন্দ্র মোদীর সভা নিয়ে দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে দেখা গিয়েছে চূড়ান্ত ব্যস্ততা। মঙ্গলবার এনএসজির আধিকারিকরা সভাস্থল ঘুরে দেখেন। গত মে মাসের শেষে আলিপুরদুয়ারে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পদ্ম শিবিরের শক্তঘাটে উত্তরবঙ্গে বিজেপি কোন পথে চলবে, অপারেশন সিঁদুরের পর বার্তা দিয়ে গিয়েছিলেন তিনি। এবার দেখান দুর্গাপুরের সভা থেকে তিনি দক্ষিণবঙ্গের মানুষকে কি বার্তা দেন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।